আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুর পাতা ভর্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে লাগবে একদম দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু কচুর পাতা কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবং সম্পূর্ণ কচুর পাতাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ এবং 2টা রসুন কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মরিচটি সম্পূর্ণ আপনাদের ঝালের উপর নির্ভর করবে, আপনার এক্ষেত্রে মরিচটি বাড়াই এবং কমাই দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমার কচুর পাতাগুলো অনেকটা কুক হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কুক হয়ে এসেছে এবং আমি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো আছে সুন্দর করে এটা কুক করে নিতে হবে। বেশি সময় ধরে কচুর পাতার শাকটি রান্না করতে হবে, তাহলে আপনার গলা নিবে না। তাহলে আপনার এখানে কোনো টক বা লেবু অ্যাড করতে হবে না। এটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কচুর পাতাগুলো সুন্দর করে কুক করে নিচ্ছি। এখানে আমি সামান্য সাদা তেল অ্যাড করে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন। যত বেশি ভাজবেন তত আপনার এটা মুখ নিবে না এবং খেতেও হবে একদম পারফেক্ট। এখন আমি ঢাকনার সাহায্যে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার কচু শাকটি প্রায় কুক হয়ে এসেছে। এখন আমি চামচের সাহায্যে এটা নেড়ে চেড়ে দিব এবং এটা ভাজতে থাকবো। সুন্দর করে এটা ভেজে নিতে হবে কিছু সময় ধরে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই একবার হলো এভাবে কচুর পাতা ভর্তাটি ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে। দেখতে পাচ্ছেন পাতাটি সুন্দরভাবে কুক হয়ে এসেছে এবং অনেক সুন্দর রান্না হয়েছে। এই পর্যায়ে আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু এইটাতে ভর্তা করব, আপনারা এটা শিলপাটাতেও করতে পারেন। আমি এখানে পিষনিতে ভর্তা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন সব উপকরণগুলো সুন্দর করে মিহি করে নিব। আপনারা এ পর্যায়ে যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান, এই পর্যায়ে আপনারা শুকনা মরিচ অ্যাড করে দিতে পারেন। আমার এই 5টা কাঁচামরিচে ঝাল পারফেক্ট হয়েছে। আমি এখন সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি। আপনারা ঘুটনির সাহায্যে এটা সুন্দর করে মিক্সড করে নিতে পারেন বা পাটায় কিংবা ব্লেন্ডারেও এই ভর্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু ভর্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই আমার টিপসটি ফলো করলে আপনাদের ভর্তাটি হবে একদম পারফেক্ট। এখন আমি একটু চেখে নিচ্ছি যে লবণ হয়েছে কি না। আমি এখন একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। আমার কাছে লবণটা একটু কম হয়েছে, এর জন্য আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সম্পূর্ণ উপকরণগুলো ঘুটনির সাহায্যে আমি এটা মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা মিহি করে নিতে হবে ভর্তাটি। আপনারা অবশ্যই একবার হলেও আমার এই ভর্তাটি অবশ্যই ট্রাই করবেন। এভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। আমার প্রায় মিহি করা শেষ। আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং গরম ভাতের সঙ্গে খেতে একদম চমৎকার লাগে কচুর পাতা ভর্তা। আপনারা যদি এটা বেশি সময় ধরে কুক করে নেন, তাহলে আপনাদের এটা খেতে হবে পারফেক্ট এবং গলাও নিবে না। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে ভর্তাটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।